إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله. إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ ঐশী কিতাব, আকাশের যিনি মালিক, বিস্তৃত জমিনের যিনি মালিক, সাবআতু আবহুর সাত সমুদ্রের যিনি মালিক, তার পক্ষ থেকে নাজিল হওয়া আল কুরআন আল মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শেষ দিক থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটা কাজের কথা বলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে এমন একটি আশাব্যঞ্জক কথা বলেছেন আমার আল্লাহ তাআলা। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো বর্তমান মুসলিম উম্মার জন্য, যেগুলো কথা খুবই জরুরি, এমন জাতীয় কথা আমার মুখ থেকে যেন বের করে দেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা সর্ববৃহৎ একটি সূরা, 286টি আয়াত সম্বলিত সূরা, সবচেয়ে বড় সূরা এটা। সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা শুরু করেছেন হলো এই কিতাবের চ্যালেঞ্জ দিয়ে, আর শেষ করেছেন হলো দোয়া দিয়ে। মুফাসসিরে কেরাম তারা বলেছেন, যদি কোনো বান্দা সূরাতুল বাকারাকে ফলো করে জান্নাত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। মানব জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, মোটামুটি সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন। কোরআন যে আল্লাহর কালাম, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করতে চাই। মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে আমি যাব। কোরআনের প্রত্যেকটা আয়াত যে আল্লাহ তাআলা সেট করেছেন, তাও সংখ্যা তথ্যের সঙ্গে মিল রেখে। পৃথিবীর সব বইগুলো একটা সূচিপত্র থাকে, একটা সিস্টেম থাকে। পৃথিবীর সব বইয়ের সিস্টেম একরকম, আমার আল্লাহ তাআলার কালামের সিস্টেমটা ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর বই পড়তে পড়তে প্রথমে কোরআনটা পড়তে আসলে তার কাছে একটু অন্যরকম মনে হবে, এটা ভিন্ন মনে হবে। কারণ এটা ভিন্ন হয় স্বাভাবিক, কারণ কোরআনটা নাজিল হয়েছে কোথা থেকে? আসমান থেকে। এটাই স্বাভাবিক। 286টা আয়াত সম্বলিত এই দীর্ঘতম সূরার ঠিক মাঝখানে আল্লাহ তাআলা একটা আয়াত সেট করেছেন, মানে সংখ্যার সঙ্গে মিল রেখে যে আল্লাহ তাআলা আয়াত সেট করেছেন, তার ছোট্ট একটা উদাহরণ আমি দিতে চাই। 286 অর্ধেক কত বলেন তো? না রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর শুনতে আসলাম ওয়াজ, আপনি অঙ্ক শিখান কেন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? 286 অর্ধেক হলো 143। অঙ্ক না জানলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, অঙ্ক জানতে হবে। তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম।
ফারায়েজের জ্ঞান হাসিল করো, কারণ এটা হলো সকল জ্ঞানের অর্ধেক। ফারায়েজ মানে কি? অঙ্ক, হিসাব। দুনিয়াতে যার অঙ্ক নাই, ঠিক জান্নাতে তার কি মরার পরে হাসরেও তার জান্নাত ঠিক থাকবে না। এজন্য অঙ্ক জানা দরকার। তো ঠিক অর্ধেক হলো 143। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু করেছেন চ্যালেঞ্জ দিয়ে, শেষ করেছেন দোয়া দিয়ে। মহান রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। শেষ হয়েছে দোয়া দিয়ে, শুরু হয়েছি কোরআনের আশ্চর্যতা দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে। মাঝখানে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন ঠিক 143 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যারা অর্থ বোঝেন, যারা অর্থ পুরোপুরি বোঝেন, তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এমন করেই মধ্যমপন্থী, মধ্যম জাতি করে এই পৃথিবীতে পাঠিয়েছি। দেখেন, অর্থটাও আল্লাহ তাআলা এমন একটা জায়গায় সেট করেছেন, আয়াতটাও এমন একটা জায়গায় সেট করেছেন, সেটিংটাও মাঝখানে, এবং আয়াতের অর্থটাও হলো তোমাদেরকে মধ্যম জাতি করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। অর্থের সাথে সঙ্গতি রেখে, সংখ্যা তথ্যের সাথে এক অপূর্ব সমন্বয় রেখে, এরকম করে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আয়াত সেটগুলো করেছেন। কারণ এই কিতাব ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল বলেন? লাউহে মাহফুজে ছিল। এরকম করে অসংখ্য, কোরআন যে আশ্চর্য একটি কিতাব, দিন যাবে, কোরআনকে চেনা বোঝা আরো সহজ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ফখরুল ভাই কাতারে ছিলেন, আমি গত সেপ্টেম্বরে আমি কাতারে গিয়েছিলাম। বিমানে চড়ি, কিন্তু এরকম কখনো মনে হয়নি। আমি দোহা থেকে ঢাকা আসছিলাম, দুপুরবেলা আমি উইন্ডো সাইডে বসা, বিমানের উইন্ডো সাইডে বসা। আমি দেখতে পাচ্ছিলাম, নিচের দিকে তাকায় দেখি, ঠিক দ্বিপ্রহর, নিচের দিকে বিশাল মেঘমালার একটা স্তর আমি দেখতে পাচ্ছি, যার কোনো শেষ নাই। তো ভাবলাম যে আল্লাহ, আমি তো জানি না এই মেঘের কি কোনো ওজন টোজন আছে নাকি। পরে স্টাডি করে দেখলাম যে বিজ্ঞান বলছে যে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। ভাবলাম যে আল্লাহ, তুমি এগুলো কেমনে ঝুলায় রাখছো? সুবহানাল্লাহ বলবেন না? পরক্ষণই ভাবলাম, এ তো বিজ্ঞান বলল, কোরআনে কি আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তাবআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে। পরে দেখি কোরআনে আল্লাহ তাআলা বহু আগে বলেন, সূরা রাদের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এইরকম করে সৌর জগৎ নিয়ে কথা আছে, সমুদ্র জগৎ নিয়ে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জগৎ নিয়ে যত তথ্য বিজ্ঞানরা বের করেছে, তার বহু আগে কোরআন সে তথ্য দিয়ে দিয়েছে।
এই আকাশের সূর্য আমরা দেখতে পাই, আর সূর্য নিয়ে কত গবেষণা। নট দি আর্থ বাট দি সান মুভস। একবার বলল পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলে সূর্য নয় পৃথিবী ঘোরে। এখন দেখি ওদের মাথায় ঘোরে। কিন্তু আল্লাহ তাআলা কত আগে বললেন, সূরা ইয়াসিনের ভিতরে, বিজ্ঞানের সূরা, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। চাঁদের নিজস্ব কোন আলো নাই, বিজ্ঞান আমরা পড়েছি, কিন্তু আল্লাহ কত আগে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি এই মহাশূন্যে সূর্যটাকে সেট করেছেন, আকাশে সূর্য সেট করেছেন এবং তাতে রেখেছেন আলোকিত চাঁদ। অর্থাৎ চাঁদের যে নিজস্ব কোন আলো নাই, এই তথ্য বিজ্ঞান দিল না কোরআন দিল? কোরআন দিয়ে দিয়েছে। কোরআন যে পড়ে সে সব জানে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জানার মতো জানতে হবে। তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। শুধু তিলাওয়াত হলে হবে না, শুধু কিরাআত হলে হবে না, তাদাব্বুর থাকতে হবে, দিরাসাত থাকতে হবে, গবেষণা থাকতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কিন্তু কোরআন থেকে আজকে আমরা গবেষণা করে কি বের করছি জানেন? বের করছি হলো, আমি নাচতে বলবো না, জোরে বলবো। এই দেখেন নামাজের ভিতরে এই হলো আমাদের নামাজে কোরআনের গবেষণা। ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না, রাসূল নূর না মাটি, এরপরে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এরপরে বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, এরপরে মিলাদ কিয়াম। এই ঠনকো বিষয়কে নিয়ে আজকে আমাদের ভিতরে ফিতনা আছে না নাই? আজকে ফিতনা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনাতু আকবারু মিনাল কতল। এই সূরা বাকারার একটা আয়াত। ফিতনা হচ্ছে কতলের চাইতেও বড় অপরাধ। ভ্রাতৃত্বের মতো মুসলিমদের একটা ঐতিহ্য ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব আজকে ধ্বংসের পথে। আজকে যদি মুসলিম ভ্রাতৃত্ব থাকতো, প্রতি 4 জনে একজন মুসলমান, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, বিশ্বের 10টি ধনী রাষ্ট্রের শীর্ষস্থানীয় ধনী রাষ্ট্র ম্যাক্সিমাম মুসলমান, মুসলিম রাষ্ট্র, খনিজ প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম রাষ্ট্রগুলো, সম্পদে সংখ্যায় সব দিক থেকে মুসলমান। পূর্বের যুগের সবচেয়ে আগের সময়ের সবচাইতে এখনকার হালে আগের যুগের চাইতে বেশি থাকার পরেও আজকে গোটা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে কম না বেশি? কম না বেশি? কেন? কি জন্য? এর মূল কারণ হলো দুটা। একটা হচ্ছে আমরা ছিটকে পড়েছি ইসলাম থেকে, আর ভ্রাতৃত্বের সংকট এখন চরম। ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই ভ্রাতৃত্ব তৈরি হবে 4 কথার মধ্য দিয়ে। আমি শুরু করছি কথাগুলো। 1 নম্বর হলো আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, আমার দল হলো ইসলাম। আমার দল কি? আমার সংবিধান কি? আমার সংবিধান কি? কোরআন। আমার রব, আমার নেতা, আচ্ছা, আমার দল, আমার সংবিধান। এই 4 কথার ভিতরে যেই কোনো কথা বলতে আসবে তার গলা আমরা চেপে ধরব। এই জায়গায় কোনো আপোষ করা যাবে?
এখানে কোনো কিছু আপোষ করতে গেলে ঈমান থাকবে থাকবে না যাবে? শেষ হয়ে যাবে, ঈমান থাকবে না। ঈমানের কাছে কোনো আপোষ করা যাবে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ। আসুন, আল্লাহ তাআলা বলছেন কারা আমার রহমত পাবে? যাদের মধ্যে তিনটা কাজ খুঁজে পাওয়া যাবে। সে আয়াতের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে হলো দোয়া দিয়া। থাকবেন না ইনশাআল্লাহ? জি। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 218। 218 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো নিঃসন্দেহে ইন্না আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান আনবে। এক নম্বর হলো যারা ঈমান আনবে, কারণ ঈমান না এনে আপনি যত ভালো কাজ করেন কোনো লাভ হবে না। ঈমান না এনে আপনি আপনার সমস্ত সম্পত্তিগুলো আপনি দান করলেন, কোনো কাজ হবে না। বিল গেটস একজন বড় ধনী মানুষ আমেরিকার, সে তার সমস্ত সম্পত্তির সিংহভাগ সে সমাজ কল্যাণের জন্য ব্যয় করেছে, দান করেছে। এত বড় দানবীরের খাতায় বিল গেটসের নাম থাকার পরেও আল্লাহর তালিকায় তার কোনো মূল্য, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, আমল নাই, তাও কোনো কাম হবে না। ঈমান আছে, আমল নেই, তার কোনো পুরস্কার হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। কমন আয়াত, কমন সূরা, আমার আপনার ঘরের সূরা। সবাই বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যেখানে ঈমান সেখানে আমলের কথা আসছে। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন আমলের কোনো মূল্য নেই। ঈমান থাকতে হলে আমল থাকতে হবে, আমল প্লাস করতে হলে ঈমানটা সাথে নিয়ে থাকতে হবে। দুটাই লাগবে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু ঈমানদার আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর আমার ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী। নাম কি? ঈমান আলী। খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ইফতার করে। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ। আছে না? আছে না? আছে না? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাসটুলির শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া। ভিক্ষা করে। নাম কি? বাদশা। নাম হলো খোকা মিয়া। বয়স 90 বছর, এখনো খোকা। নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ তাআলার নাম, যশ, বংশ, স্ট্যাটাস, এগুলো দেখে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন না। একটা দেশের প্রধানমন্ত্রীর যদি ঈমান না থাকে, প্রেসিডেন্টের যদি আমল ঈমান না থাকে, সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভবনের বাড়ির সামনে
রাস্তায় পড়ে থাকা একটা ফকিরের যদি ঈমানও থাকে, আল্লাহর কাছে ওই মন্ত্রী প্রেসিডেন্টের চাইতে ফকিরের দামই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, ভাষা বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে হ্যাঁ শোনো, বংশগত কৌলিন্য নিয়ে আমার সামনে সে কোনো লাভ হবে না, চেহারার সৌন্দর্য আমার কাছে কোনো কাজে আসবে না, সম্পদ আমার কাছে কোনো কাজে আসবে না। আমার কাছে যেটা কাজে আসবে সেটা হলো তোমার ঈমান, তোমার তাকওয়া। আল্লাহু আকবার। এই জন্য এই জিনিসটা আমরা লালন করব, ঈমান আনবো, ঈমানের যত্ন আমরা নেব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপার আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা শিরকের দ্বারা, জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করবে না, ঈমানকে যারা ফ্রেশ রাখবে, ঈমানদার ব্যক্তি কখনো জালিম হতে পারে না, ঈমানদার ব্যক্তি কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, ঈমানদার ব্যক্তি কখনো মিথ্যা রায় দিতে পারে না। 14 বার হজ করে আসছেন আপনি, জুলুম করেন, হজের কোনো দাম নাই। ঈমানদারের ঈমানের সাথে জুলুম সাংঘর্ষিক। ঈমানদার জালিম হয় না, ঈমানদার জালিম হয় না, ঈমানদার বান্দার হক নষ্ট করে না, ঈমানদার বনের সম্পত্তি মেরে খায় না। আমার দেশে তো বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই নাই, হ্যানিতে আছে। আচ্ছা, এই জেলার নাম কি? হ্যানি। খুব সুন্দর। আপনারা এমন একটা জায়গায়, আপনাদের জেলার ভৌগোলিক অবস্থান, যেদিক থেকে যে যাক ফেনীতে নামতে হবে, ঠিক কিনা বলে? তাই না? এমন একটা ট্রানজিট ফেনী, মানে বাংলাদেশের এমন কোন মানুষ নাই যার আসার দরকার ফেনীতে নাই। আস্তে আস্তে যেখানে যাও ধরা দিতে হবে ফেনীতে। ফেনী ভৌগোলিক দিক থেকে খুব সুন্দর একটি জনপদ এবং আলেম উলামার জনপদ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দুই একটা আবু জেহেল থাকতেই পারে, এটা সমস্যা নেই, কারণ রাসূল আছেন যেখানে, আবু জেহেলও সেখানে। এজন্য ঈমানটাকে যত্ন করার জন্য কোরআনটাকে পড়তে হবে। কোরআন পড়তে রাজি আছেন আমরা? আমি 4টা প্রশ্ন করব, বলেন তো আমার দেশে কোরআন সহি করে পড়তে পারা লোকের সংখ্যা বেশি না কম? কম। আমার দেশের অধিকাংশ মুসলমানের মুখে দাড়ি আছে না নাই? আচ্ছা, এদেশের মুসলমান অধিকাংশ বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া। তাহলে দাড়ি ছাড়া বিড়ি খাওয়া, তারপরে কি? কোরআন পড়তে পারে না। আচ্ছা, আমার দেশের অধিকাংশ নামাজি না বেনামাজি? বলেন তো আমরা কি হলাম, কি বলেন? সংসদেও খুব গান হতো, কিন্তু গায়িকার নাই। ঠিক আছে না? পছন্দ করে না, তোমার গান আর চলবে না। এখন কোথায় ফাটাবে? ফাটা। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সিয়াসিত্তের মধ্যে নাকি মিশকাত শরীফও আছে। এলেম কদ্দুর কথা বললি তো ধরা খেয়ে যায়। ডাক্তারকে ভুল ধরতে গেলে ডাক্তারের বিদ্যা লাগে, কোরআন হাদিসের এলেম জাহির করতে গেলে কোরআন হাদিসটার এলেম লাগে, ঠিক কিনা? আবার ওরা বলে ওরা কি জানে, ওরা কি কিছু বোঝে? আলেমরা কি বোঝে? এই কথা বলে।
আবার এদিকে বলে ফেলে ঈদুল আজহার জানাজা নামাজ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামসান ফাতুলিক। সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন সম্মানজনক চেয়ারে অযোগ্য লোক পাত্রস্থ হয়েছে আর জ্ঞানী লোক পালায় বেড়াচ্ছে, ফাঁসির মঞ্চে ঝুলছে, তখন দেখবেন সমাজটা অশান্তিতে ভরে গেছে। আজকে কোথাও শান্তি নেই। বাবা ছেলের রুমে বালিশ টান দিলে পিস্তল বের হয়, মেয়ের রুমে বালিশ টান দিলে ইয়াবার ট্যাবলেট বের হয়, ঐশী পুলিশকে জমা করে মেরে ফেলে। কেন? কি জন্য? কিসের শিক্ষা নাই? কিসের শিক্ষা নাই? সব বন্ধ করে কোরআন দিয়ে দেন, সব ঠান্ডা। সিলেবাস আমাদের দুইটা। সিলেবাস কয়টা? এত কিছু লাগবে না। সিলেবাস কয়টা? একটা কোরআন আর একটা কি হাদিস সুন্নাহ, শেষ। এত কিছু লাগে না। আমার রাসূল মামলা দিবেন, মামলা খাবো আমরা? কেউ মামলা খেতে রাজি আছি? তাহলে শিখে নেই মামলা খাবো কেন, মামলা কারা কারা খাবে একটু শিখে নেই যেন মামলা না খায়। দুনিয়ার মামলা খেলে মরে যাওয়ার পর শেষ, আর কি মামলা থাকে নাকি? থাকে না। কিন্তু আদালতে আখিরাতে মামলা খেলে জামিন নাই। অতএব সেই মামলা খেতে আমরা রাজি। কাদের বিরুদ্ধে রাসূল মামলা দিবেন? قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا والله আমার এই কওমরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে। কোরআনের কোনো কালচার তারা করে নাই, কোরআনের চর্চা করে নাই। রাসূল এই অভিযোগটা দিবেন আদালতে আখিরাতে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30 বাড়িতে গিয়ে মিলায় দেখবেন, পড়বেন। রাসূল মামলা দিবেন তাদের বিরুদ্ধে যে সকল নেতা যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি, যে সকল প্রতিষ্ঠান প্রধান তাদের ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয়নি, যে সকল পিতামাতা যারা সন্তানদেরকে কোরআন শেখায় নাই, যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা এবং অনুসরণ করা থেকে বিরত ছিল, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ। ঈমান পাকা করব কেমনে? কোরআনই জানি না, ঈমান পাকা কেমনে হবে? আমরা কোরআনটা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। বুঝবো এবং বুঝাবো, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান সেখানে গিয়ে পাত্তা পায় না যেখানে কোরআনের জ্ঞান থাকে। শয়তান সেখানে হেরে যায়। জ্ঞানের কাছে শয়তান কাবু। কিসের কাছে? জ্ঞানের কাছে। নলেজ ইজ পাওয়ার। জ্ঞান হলো শক্তি। কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন করতে পারলে আখিরাতকে পাওয়া যায়, রাসূলকে চেনা যায়, আল্লাহকে চেনা যায়, সেই জ্ঞানই হলো বড় শক্তি জ্ঞান। সেই জ্ঞানটা আমরা হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহীটা দিয়েছেন সে ওহীটা কিন্তু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম ওহী হলো পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, তিনি কি ইসলাম কবুল করতে গেছেন না রাসূলকে মারতে গেছেন? রাসূলকে মারতে গেছেন। ভালো মানুষ কি মারতে যায়? নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য উদ্যত হয়েছেন, কিন্তু মারা থেকে তিনি নিজেকে গুটিয়ে নিলেন। মারলেন না, বরং মেনে নিলেন, রাসূলকে ইসলাম কবুল করলেন, জেনে না না জেনে। যখন কোরআনের একটা আয়াত যখন তার কর্ণকুহরে ঢুকলো, মনে মনে ভাবলেন এটা কেমন কিতাব দেখি, কেমন কিতাব দেখি। বোনের কাছ থেকে কোরআনের একটা পৃষ্ঠা সূরা তাহাটা যখন তার সামনে দেওয়া হলো, মেধাবী মানুষ, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। সাইয়েদনা ওমর ফারুক যদিও জাহেলি যুগের সময় ছিলেন, কিন্তু ওমর ফারুকের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ কোনোদিন মদের বোতল নেন নাই,
জেনার কাছে যান নাই। যদিও জাহিলি সমাজে বড় হয়েছেন, জেনার কাছে যান নাই, মদের কাছে যান নাই, মদের বোতল হাতে নেন নাই, সচেতন মানুষ ছিলেন। সেই ওমরে ফারুক যখন তার সামনে যখন কোরআনটা পেয়ে গেলেন, আয়াতটা যখন পেয়ে গেলেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর মনে মনে চিন্তা করছেন, আরে আমি কাকে মারতে যাই, সে তো আল্লাহর পয়গম্বর। জেনে না না জেনে? জেনে। জানার কোনো বিকল্প নাই, জানতে হবে। না জানলে বিপদ। মূর্খের জন্য কখনো জান্নাত নাই, মূর্খের জন্য কখনো জান্নাত নাই, মূর্খের জন্য কখনো জান্নাত নাই। আপনি আবার ভয় পাবেন না, হুজুর আমি তো কামিল পাস করি নাই, আমি তো মাস্টার্স করি নাই, আমি তো দাওরায়ে হাদিস করি নাই, আমি তো এমফিল পিএইচডি করি নাই। আল্লাহর আদালতে পাস করার জন্য এমফিল লাগবে না, পিএইচডি লাগবে না। ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞান অর্জন করতে পারলে আল্লাহ বান্দাকে নাজাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুসলমান কোনটা হালাল কোনটা হারাম বোঝে না, সে কেমন করে ঈমান টিকে রাখবে? হালাল এবং হারামের জ্ঞান জানার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে ঈমান টিকে থাকবে। নিজের বোনকে বিয়ে করা কি আস্তে করতে হবে, আরো জোরে, হারাম। এই হারাম কে করেছেন? আল্লাহ করেছেন। দুধ বোনকে বিয়ে করা কি বলেন? দুগ্ধ সম্পর্কীয়, এটাও আল্লাহ তাআলা হারাম করেছেন। অবশ্যই এর মধ্যে অবশ্যই যৌক্তিক দিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মাঝে মিল্ক ব্যাংক, মিল্ক ব্যাংক নামে একটা ফান্ড গঠন করেছিল, মানে মায়েদের দুধ নির্দিষ্ট একটা সংস্থা জমা করে, যে সমস্ত বাচ্চা দুধের সমস্যায় থাকে তাদেরকে দুধ খাওয়ায় দেয়। এন্ড কোন মহিলার দুধ এ তো জানে না। এটা কি ইসলাম কখনো অ্যালাউ করতে পারে? আল্লাহ তাআলা কত আগে দুগ্ধ সম্পর্কীয় এই মানে বোন, এদের সঙ্গে আল্লাহ তাআলা বিয়েকে হারাম করে দিয়েছেন। সূরা নিসার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এরকম একটা লম্বা আয়াত আছে। 14 জন নারীকে আল্লাহ তাআলা মানে কি মাহরাম করে দিয়েছেন। 14 নারীকে কোন পুরুষ বিয়ে করতে পারবে না। এর মধ্যে দুধ বোন আছে না নাই? দুধ মা আছে না নাই? আছে। কেন, কি জন্য হারাম এটা? বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থেকে যায়। যেটা দুধের মধ্যে থাকে সেটা পুরুষের স্পার্মের মধ্যেও থেকে যায়। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিজ্ঞান প্রমাণ করলো এখন, আর বিধান দিয়েছেন কত আগে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোন মহিলা যদি তালাক প্রাপ্ত হন, যেদিন তালাক হলো তারপরের দিন কি বিয়ে জায়েজ আছে? কতদিন দেরি করতে হয় বলেন? 3 তুহুর। হ্যাঁ, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 তুহুর, 3 মাস সামথিং তাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আবার একই বিধান, স্বামী মারা গেল মানে কি স্বামীকে আর ফিরে পাবেন উনি? না, এটাও তো বিচ্ছিন্ন। এটা হলো মৃত্যুর মধ্য দিয়ে বিচ্ছিন্ন, আর ওটা হচ্ছে নির্দিষ্ট শরিয়ার ভিত্তিতে বিচ্ছিন্ন। ওটাও বিচ্ছিন্ন, এটাও বিচ্ছিন্ন। তালাক প্রাপ্ত নারীকে ওয়েট করতে হচ্ছে হলো 3 তুহুর পর্যন্ত, 3 মাস সামথিং, 3 মাস এই 10 দিন 7 দিন এরকম। আর বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হবে কতদিন বলেন? শুধু 4 মাস না, তো আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। কেন করা হলো?
আল্লাহর বিধানের মধ্যে অবশ্যই বান্দার জন্য উপকার, নিয়ামত, রহমত আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান যুবকরা, একটু শোনো, এগুলো কাজে লাগবে। আকাম কোকাম করো না, অবৈধ সম্পর্ক তৈরি করো না, যৌবন টোবন নষ্ট করো না। শোনো কথা বলো, কাজে লাগে। খারাপ কিছু দেখো না। আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনারা তো ফেস করেন সবকিছু। চেয়ারম্যান এমন প্রতিনিধি, মুরগি চুরিরও বিচার করা লাগে। এমপির কিন্তু এত টেনশন নাই, এমপি ঢাকা থাকতেই চলে যায় সময় তার। কিন্তু জনপ্রতিনিধি বলতে যা বোঝায়, গালিগালাজ কাকে বলে চেয়ারম্যান বুঝে। আমি কি ভুল কইলাম? চেয়ারম্যানদের চামড়া হলো এত মোটা, গালি মারতেছে একদিকে, হেসে বিদায় হচ্ছেন অন্য দিক দিয়া। প্রতিনিধি যারা, তারা তো ফেস করেন, তারা দেখেন সমাজের চিত্রগুলো কি। এই মোবাইল, কত লোকের বউ যে ছিনতাই হয়েছে মোবাইল দিয়ে। আমি কি ভুল বলতেছি? কার বউ খেয়ে নিয়ে যায়। আপনি যে ইনবক্সে ঢুকতেছেন, আমি তো মনে করি কারো ইনবক্সে ঢোকা মানে, কোন মহিলার পরনের ইনবক্সে ঢোকা মানে তার বেডরুমে ঢুকে যাওয়া। সাবধান, বি কেয়ারফুল। একটা অবিবাহিতা কুমারী মেয়ের হাতে নিয়ন্ত্রণহীন ভাবে মোবাইল ডিভাইস রেখে দেওয়া মানে একটা বয়ফ্রেন্ডকে তার সাথে বসে দেওয়া। ঠিক আছে না? নিয়ন্ত্রণহীন করা যাবে না, বি কেয়ারফুল। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার, খেতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। তো বললাম, আপনার বাড়ি চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, প্রায় 300 মাইল দূরে। কোথায় খুলনার, কোথায় সেই রংপুর অঞ্চলের শেষ মাথা, হিমালয়ের সঙ্গে লাগানো। এত দূরে বিয়ের ঘটককে? হুজুর মোবাইল ঘটককে। তো বললাম, মোবাইল কিনে দিচ্ছেন কেন? হুজুর সায়েন্সের ছাত্রী, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অনলাইন ক্লাস ভালো করে দেখার জন্য স্যামসাং ভালো মডেলের একটা মোবাইল কিনে দিচ্ছে। কিন্তু ও যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। 3 দিন খবর নাই, বলতেও পারি না। মেয়ে হেরে গেছে, বলা যায়? বলা যায় না। 3 দিন পর দিকে ফোন দিছে, কাব্বু আমরা ভালো আছি। আমি থেকে কি হইছে? তাহলে মোবাইল আমি থেকে কি বানায়? ওয়াহিদ মুতাকাল্লিম কি বানায় দেয়? জুমা মুতাকাল্লিম বানায়। ঠিক আছে না? হ্যাঁ, আমি থেকে আমরা কি উপকার দেখেন মোবাইলে। যদি কারো মেয়ের বিয়ে না হয়, একটা করে মোবাইল কিনে দিবেন। সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায়? খুবই দামি কথা বলেছেন। বাপ শুধু হলে হবে না, আদর্শ বাপ হতে হবে, ঠিক কিনা? খুব পছন্দ হয়েছে তার কথাগুলো আমার। আজকে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাবার দায়িত্ব নাই, মার দায়িত্ব আছে না নাই? আচ্ছা, 10 মিনিট পর পর খবর রাখবেন। কি করিস বাবা, কি করিস, খোঁজ নিতে হবে। বউকে ফ্রি কাছে টানতে হবে, স্বামীকে স্ত্রীর ফ্রি হয়ে যেতে হবে, রিজার্ভ হওয়া যাবে না। সন্তানদেরকে নিয়ে নার্সিং করতে হবে, ঘরে বসতে হবে, দর্শ দিতে হবে, হাদিসের বয়ান থাকতে হবে, জামাতের নামাজ বাড়িতেও কায়েম করতে হবে। নচেত প্রেজেন্ট ওয়ার্ল্ড ঈমান টিকে রাখা কঠিন কঠিন কঠিন। ঈমানকে সো মেনে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আছে না নাই? আচ্ছা, খুব সাবধান, আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। 3 মাস অপেক্ষা করতে হয় তালাক প্রাপ্ত নারীর, অন্য কোন স্বামী যদি সে গ্রহণ করতে চায়। কেন? এর কারণ হলো, কোন তালাক প্রাপ্ত নারী অন্য কোন স্বামীকে যখন গ্রহণ করতে যাবেন, পূর্বের স্বামীর সঙ্গে তার সময় কাটাতে নিয়ে
তাদের যে দৈহিক সম্পর্ক হয়েছিল, স্বামীর পক্ষ থেকে আসা, স্বামীর কাছ থেকে আসা যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো, প্রোটিন গুলো স্ত্রীর দেহের মধ্যে জমা হয়ে গিয়েছে, কারণ নারী জাতি হলো রিসিভ করার জাতি। সেই রিসিভ করার জাতি দেহের মধ্যে যা কিছু রিসিভ করে নিয়েছেন, গোটা মাথা থেকে পা পর্যন্ত এটা বিস্তার হতে 3 মাস পর্যন্ত গোটা দেহে তারা প্রভাব বিস্তার করতে থাকে। এই ব্যাকটেরিয়া প্রোটিন শরীরে সে বহন করে চলতে থাকে 3 মাস পর্যন্ত। 1 মাসে 30% শরীর থেকে নির্মূল হয়ে যায়, 2 মাসে 60% নির্মূল হয়ে যায়, 3 মাসে 90% নির্মূল হয়ে যায় ব্যাকটেরিয়া গুলো। 3 মাস 10 দিন যখন পার হলো, টোটাল ব্যাকটেরিয়া প্রোটিন আগের স্বামী থেকে আসা সবগুলো তার শরীর থেকে সাফ হয়ে যাবে, সে তখন ফ্রেশ হয়ে যাবে। নচেত যদি তালাক প্রাপ্ত হওয়ার পর যদি সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে যায়, আগের পক্ষের স্বামী থেকে আসা ব্যাকটেরিয়ার সঙ্গে পরের স্বামীর সঙ্গে যদি রিলেশন হয়ে যায়, ডাবল ব্যাকটেরিয়া তার শরীরে বহন হতে থাকবে, নতুন রোগে আক্রান্ত হবে। গনোরিয়া, সিফিলিস, এইডস, HIV, HCV, এই যে বড় বড় জটিল জটিল রোগের মূল কারণ হলো একটাই কারণ, সেই ইউরোপের দিকে যান, আফ্রিকার দিকে যান, এই সমস্ত রোগী হওয়ার বেশি কারণ হলো অবাধ যৌনাচার, নিয়ন্ত্রণহীন যৌনাচার। ঠিক কিনা? তাহলে 3 মাস 10 দিন কেন করা হলো? আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন দেখেন। আল্লাহ বান্দাকে অসুস্থ দেখতে চান না সুস্থ দেখতে চান? সুস্থ। কিন্তু বিধবা নারীর বেলায় 4 মাস 10 দিন কেন করা হলো? তালাক হয় ঘৃণার সাথে, স্বামীকে আর সে সহ্য করতে পারে না, স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, ঘৃণার পাত্র সে হয়ে যায়। কিন্তু যখন কোনো মহিলা বিধবা হয়ে যায়, মানে স্বামী যদি মারা যায়, সেই সময় বউটা বিধবা হয়ে গেল, বিধবা যখন হয় তখন স্বামীর প্রতি আগের চাইতে দরদ আরো কমে না বাড়ে? বাড়তি থাকে, শোক থাকে। মেয়েদের শোক হলো স্বামী, একজন নারীর বিধবার শোক হলো 4 মাস 10 দিন। কে দিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। এই 4 মাস 10 দিন, 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো? স্বামীর প্রতি এক্সট্রা টান, স্বামীর প্রতি এক্সট্রা মহব্বত থাকার কারণে স্বামীর পক্ষ থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিন গুলো তার শরীর থেকে যেতে সময় লাগে। ঘৃণা যেহেতু নাই, মহব্বত আছে, এই জন্য তার সময় আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায় বলে আল্লাহ তাআলা 4 মাস 10 দিন মিনিমাম তাদেরকে অপেক্ষা করতে বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এমনও ছাত্রী আছে, পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, একসাথে 1 ডজন প্রেমিক কাজ করে। আছে না এরকম? আছে না নাই? 1 ডজন। এই সমস্ত নোংরামি গুলো চলছে আজ। যুবক, এগুলো নোংরামি বাদ দিয়া যদি বিয়ে করার শখ হয়, সোজা বাড়ি থেকে বলবা আব্বা বিয়ে করো। কি যুবকরা মন খারাপ করলো নাকি? তোমরা মন খারাপ করছো? মন খারাপ করা যাবে না। হ্যাঁ, কি যেন কইলো, থেমে গেছে। ও, আব্বা রাজি নাই, বুঝতে পারছি। ওই যে দেখেন হাত এখন উঁচু করে, এই তো মানে খুব সমস্যা ওনার, আব্বা রাজি নাই। বাপদেরও বোঝা উচিত, আপনার সন্তানকে জেনাকার দেখতে চান কেন? আপনার সন্তানকে আপনি কেন যাবেন? আর আধা ঘন্টা বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। বলেন তো, আসল চেয়ারটা কার? ওনার না? ওনার নাম কি? চেয়ারম্যান। উনি গেলে চেয়ারটা থাকে কেমনে বলেন? বসেন, আমরা দোয়া করে দেব, খুব বেশি সময় নেব না। আমি খুবই খুশি যে একটা লোক ওঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ। শেষ হবে কি দিয়া? দোয়া। একটু বসে। সম্মানিত ভাইয়েরা, ঈমানকে নষ্ট করা যাবে না। ঈমান সৌমিরে নিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থাপনা আজকে আছে না নাই? আচ্ছা, ঈমানকে ধ্বংস করা যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। যুবক, বিয়ের সময় হয়ে যাবে, কি করে খাবো এই টেনশনটা শয়তান তোমার মধ্যে দিয়ে দেয়। কি চাকরি করবো, শয়তান তোমাকে এই সমস্ত কথাগুলো বলে দেয়। এই চিন্তা একজন ইমানদার করে না।
ক্যারিয়ারের সাথে বিয়ের সম্পর্ক নয়, যৌবনের সঙ্গে বিয়ের সম্পর্ক। অনেক বাপ মা বোঝে না, কি করে খাবি তুই, বিয়ে করে কি করে খাওয়াবি তুই, এই সমস্ত কথাগুলো ইমানদারের মুখে মানায় না। এগুলো ইমানদার এগুলো বলবে না। আমার নবীজির সামনে এক সাহাবী কালো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাসূল বললেন, জুলাইবিব বিয়ে করবা না? হুজুর বিয়ে দেবে কি আমার সাথে? আমার কিছুই নাই, ঘর বাড়ি নাই, কালো মানুষ। রাসূল বলেন, তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়েছেন, ওইদিকে যুদ্ধও গেছেন। বউ থুয়ে কোথায় গেছেন? নতুন বউ রেখে বাড়ি জিহাদের ডাক আসতে চলে গেছে। যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। নবী এখানে সংবাদ আসলো, রাসূল বললেন, সাহাবীরা, আমার জুলাইবিব কোথায় মারা গেছে, আমাকে নিয়ে যাও। নতুন তো সে কেবল বিয়ে করলো, নতুন বউ তার ঘরে। চলে গেলেন, স্পটে গিয়ে দেখেন জুলাইবিবের হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন পড়ে আছে। তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার চতুর্পাশে 7 থেকে 8 জন কাফেরের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। রাসূল বললেন, সাহাবীরা, আমার জুলাইবিব শুধু শহীদই হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়ে আমার জুলাইবিব জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানও টিকাতে হবে, জিহাদেও যেতে হবে। 3টা কাজ আমরা শিখে যাব আজকে। 1 নাম্বার হলো ঈমান। ঈমান থেকে পাকাপোক্ত করব আমরা। ঈমান ধ্বংস করার জন্য যত মাধ্যমগুলো আছে, এই সমস্ত মাধ্যমগুলো আমরা বর্জন করে দেব, বাদ দিয়ে দেব। ঈমানের যত্ন আমরা নেব। 1 নাম্বার যত্ন হবে, আজান যখন হবে কোথায় চলে যাব? আসতে বলবেন না, কোথায় চলে যাব? যে দিলটা মসজিদের জন্য ছটফট করে না, সেই দিল তো ঈমানের দিল নয়। যে দিলটা মসজিদে ফজরের সময় অস্থিরতা নিয়ে মসজিদে যেতে পারে না, সে ঈমানের দিল নয়। আসল নামাজি হলো ফজরের মুসল্লি। মুনাফিক যোহর পড়ে, মুনাফিক আসর পড়ে, মুনাফিক মাগরিব পড়ে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ আর এশার নামাজ জামাতে পড়তে পারে না। এই জন্য আমরা ফজরটা রেগুলার করব। ধরুন একটা গ্রাম, এটা একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের যে মসজিদটা, সেই মসজিদটা যোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লির পরিমাণটা বেশি হবে। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের যুবক মানুষগুলো, পুরুষ মানুষগুলো সকালের পরে আর ঘুমাবে না। ফজর পরে নামাজ পড়ে সে কাজের সন্ধানে বের হয়ে যাবে। বুরিকাল উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা সবাই কি করে? ঘুমায়। ফজরটা আমরা রেগুলার করব। 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। দুঃখ লেগে যায়, নামাজের জন্য কারো কোনো আগ্রহ নাই। আমার দেশের মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। মসজিদ বেশি না? মুসল্লি কম, মসজিদ বেশি হয়ে গেছে। কিন্তু কি বেশি দরকার বলেন, মসজিদ না মুসল্লি? মুসল্লি বাড়ানো দরকার। এমন মসজিদ আছে ফজরের সময় 3 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, এই 3 জন হলো মুসল্লি। আর কোন মুসল্লি মসজিদে নাই। এমন মসজিদ তো নির্মাণ করে আপনার কোনো উপকার হবে না। মসজিদ বানানোর চাইতে মুসল্লি বানানো দরকার। নামাজ নামাজ নামাজ। আমার বন্ধুগণ, যে নেতা নামাজের কথা বলে না, যে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে নামাজের কোনো কর্মসূচি নাই, যে দলের মধ্যে নেতা নামাজের কথা বলে না, কর্মীরা নামাজ পড়ে না, নামাজের কোনো কন্ডিশন নাই, নামাজের নেতৃত্ব নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, নামাজ যে সমাজে কায়েম হবে না সেই সমাজে কখনো শান্তি আসতে পারে। যে নামাজ চুরি করতে পারে সে জনগণের সম্পদ চুরি করতে পারে। কি হাসা কইছি না মিছা কইছি? পুরা হাসা। ভাবছেন আমি নোয়াখালী পারি না? পারি তো, না পারলেও বুঝি, গালি দিলে টের পাই। চলমান সংকট নিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই। এক রাজা মন্ত্রীকে দায়িত্ব দিয়ে সে একটা সফরে গেছে। সফরে যাওয়ার সময় বলছে, মন্ত্রী আমি তোমাকে আমার দায়িত্ব দিয়ে গেলাম, একটু রাজ্যটা ভালো করে দেখো। জাহাপনা ঠিক আছে। তো চলে গেছে রাজা, এদিকে মন্ত্রী দেশ চালাচ্ছে। নির্দিষ্ট সফর শেষ করে রাজা মশাই দেশে আসার পর মন্ত্রীকে ডাক দিয়ে বলল, মন্ত্রী মহাশয় সবকিছু কেমন চললো বলো? সবই তো ঠিক ছিল, শুধু একটা সমস্যা হয়েছে। কি? কোদালের ডাঁট ভেঙে গেছে। কি হয়েছে? কোদালের ডাঁট ভাঙে গেছে। ডাঁট বলো না কি বলে লেখা? তো এই তো অনেক মিল আছে তো। হাতল, হাতল যেটা, হ্যাঁ, ডাঁট ভেঙে গেছে। কিন্তু কোদালের ডাঁট ভাঙলো কেমনে? ওই গাধাটা মরে যাওয়ার পর ওটাকে মাটিতে পুঁতে রাখতে হবে, এই জন্য কোদাল দিয়ে খুঁড়তে নিয়ে মারে। কোদাল দিয়ে খুঁড়তে নিয়ে ডাল ভেঙে গেছে। আমার গাধাটা মরলো কেমনে? ডাল ভেঙে পড়ছিল। কিসের ডাল ভেঙে পড়ছে? কামের ডাল। কামের ডাল ভাঙলো কেমনে? আপনার আম্মার খুব শখ ছিল তার মৃত্যুর পরে যেন তাকে আম গাছের ডাল দিয়ে যেন পুরানো হয়, এই জন্য আম গাছটা কাটা হয়েছে। কি মানে আমার আম্মা মারা গেছে? কি হ্যাঁ, আমার মা মরছে, কিছু হয়নি। আমার মা মরলো কেন? আমার মা মরে যাওয়ার কারণ কি? তার নাতি মারা যাওয়ার কারণে। কেন তার নাতি মানে আমার ছেলে মারা গেছে। আমার ছেলে মরলো কেমনে? বলতেছে তার মা মারা যাওয়ার কারণে। মানে আমার বউ মারা গেছে। আমার বউ মরলো কেমনে? রাজ্যের রাজকোষ চুরি হয়ে গেছে। রাজকোষ চুরি হয়েছে, তারপরে কিছু হয়নি। চিন্তা করে, তাহলে মন্ত্রী এমন ভাবে রাজ্য চালাইছে, কিন্তু জবানবন্দি দিচ্ছে খালি কি 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 ভাঙছে? কোদালের ডাঁট ভাঙছে। এদিকে রাজ্যের রাজকোষ শেষ। সম্মানিত ভাইয়েরা, এই দেশকে এগিয়ে দিয়েছে প্রবাসীরা, অশিক্ষিত, ঠিক কিনা? মাথার ঘাম পায়ে ফেলে দেশের রেমিটেন্স পাঠায় রেমিটেন্স যোদ্ধারা। সীমিত বেতনে চাকরি করে দেশকে এগিয়ে দিয়েছে গার্মেন্টসের শ্রমিকরা। এদেশের খেটে খাওয়া মানুষ 80% কৃষক, কৃষি কাজ করে দেশকে এগিয়ে দিচ্ছে, এরাও হলো অশিক্ষিত। অশিক্ষিত কৃষক, অশিক্ষিত শ্রমিক, অশিক্ষিত প্রবাসীরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশকে তলায় দিচ্ছে কারা? শিক্ষিত নামের কলম চোরেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে। এটার মূল কারণ হলো চরিত্র নাই, কোরআন নাই, দিন নাই, নামাজ নাই, আখিরাত নাই। একটা লোকের বাঁচার জন্য কত কি লাগে? কষ্ট পাচ্ছেন? কথাগুলো বলবো। এই জন্য জাতি গঠন করার জন্য 1 নাম্বার জাতি গঠন করতে হলে জাতিকে বানাতে হবে ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু। এতক্ষণ ধরে আমি একটা পয়েন্টে কথা বললাম, আরো 2 ঘন্টা লাগবে, থাকবেন না? কেউ কিছুই কয় না। এক একজন কোন হুজুর থাকবো না, তাহলে তো হয়। সবাই থাকবেন? জোরে বলি ইনশাআল্লাহ। না, আমি অত বিরক্ত করবো না আপনাদের। খুব অল্প সময়ের মধ্যে আমি শেষের দিকে আস্তে আস্তে যাবো। এর মধ্যে আবার চেয়ারম্যান সাহেব আটকে রাখছে। ওনাদের তো বহু বৈঠক থাকে, উনি থাকলে একটা পরিপূর্ণতা পায়। সবাইকে নিয়ে আমরা দোয়া করবো একসাথে।
তাহলে আমরা বেনামাজি ইমানদার হব না নামাজি ইমানদার হব? বেনামাজি আবার কিন্তু ইমানদার, চিন্তা করে। বেনামাজি আবার কি ইমানদার, এটা কেমন কথা? আমরা নামাজি ইমানদার হব, যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই নামাজটা আমরা পড়ব। 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেব না। আমার নবী মারা যাবেন, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। আমার নবীজি 63 বছর 9 ঘন্টা পৃথিবীতে বেঁচে ছিলেন, যার প্রত্যেকটা সেকেন্ডকে তিনি কাজে লাগিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তকে তিনি কাজে লাগিয়েছেন। মাঝে মাঝে মনে করি রাসূল 86টা যুদ্ধ পরিচালনা করলেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিলেন, এত দোয়াগুলো এর মাঝে পড়লেন কখন? যার তাহাজ্জুদ বাদ যায় নাই, যার কোন জিকির আজকার বাদ যায় নাই, গোটা রাত চলে গেছে সিজদা দিয়ে দিয়ে জায়নামাজ ভিজে ফেলেছেন, কপালগুলো ফুলে গেছে, হাঁটুগুলো ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সকল গুনাহ যে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত সিজদা দেন কেন, এত চোখের পানি ফেলে কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও নাজাত পাবো না। কি জটিল জায়গা আখিরাত, কি জটিল জায়গা পরকাল। হাসরের ময়দান এমন একটা ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা এমন একটা সম্পদের নাম, পৃথিবীতে সবাইকে ছেড়ে চলে যায়, মা সন্তানকে ছেড়ে যেতে পারে না। সেদিন মা পর্যন্ত বলবে, আমি আমার পেটে কোনোদিন সন্তান ধারণই করি নাই। এত জটিল একটা জায়গা আখিরাত। সেই হাসর সবার সামনে আছে, সেই দিন সবার আগে আল্লাহ বান্দার যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজ। রাসূল যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূলের শেষ সময় আমি তার সঙ্গ দিয়েছি। আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আসে নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, 9 বছর বয়স আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3, আমি জিবরিলকে আমি নিজের চোখে দেখেছি। নাম্বার 4, আমি নবীর সঙ্গে একই বিছানায় একই কাঁথার নিচে শুয়ে থাকতাম, আমাকে রেখেই আল্লাহ রাসূল এর সামনে জিবরিল আমিন ওহী নাজিল করতেন। নাম্বার 5, আমার বিয়ের সিদ্ধান্ত কেউ দেয় না, আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 6, আমার শানে আমাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আমার উদ্দেশ্যে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি যখন মারা যাবেন, মুমূর্ষু অবস্থা, প্রচন্ড মাথা ব্যথা, নবীজির শরীর ঘামতেছে, একবার প্রচন্ড জ্বর, এইদিকে মাথা ব্যথা। নবীজি আমার ঘরে এসে বলছেন, আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি মারা যাব, আমার মাথায় পানি ঢেলে দাও। নবীজির মাথায় পানি ঢালা হচ্ছে, কিন্তু জ্বর কমে না। রাসূল বলছেন, আয়েশা রে, এই জ্বর কমবে না, মালাকুল মউত চলে আসবে, আমি মারা যাব। আয়েশা, মনে হয় মুমূর্ষু অবস্থা আমার। ইতিমধ্যে বেলাল বিন রাবাহ আযান দিচ্ছেন, কিন্তু আযানের মধ্যে কান্নার আওয়াজ। রাসূল বলছেন, ও আয়েশা, আমার বেলাল আযান দিচ্ছে, আজকে কেন্দে কেন্দে আযান দিচ্ছে, আমাকে দেখতেছে না। আমি একটু চেষ্টা করে যাইতে নামাজ পড়াতে পারি নাকি? নবীজি রাষ্ট্র চালান, নবীজি নামাজ পড়ান, আল্লাহু আকবার। নবীজি বলছেন, আয়েশা চলো, আমাকে ধরো তো, আমি নামাজ পড়াতে পারি নাকি? হুজরাখানা থেকে আস্তে করে উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিচ্ছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থা আপনার যাওয়া ঠিক হবে না, আপনি যেতে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা, তাহলে নামাজ পড়াবে কে? একটু বলে দাও তোমার বাবা আবু বকরকে আমার মুসাল্লায় যেন দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। নামাজের সময় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর আমার নবীর মুসাল্লায় যখন দাঁড়িয়ে যখন নামাজ শুরু করবেন, সাহাবে কেরামদের মধ্যে হাওমাও কান্না শুরু হয়ে গেছে। আরে রাসূল বুঝে আর বাঁচবেন না, ইমাম তো চেঞ্জ হয়ে গেল রে, নবীর পেছনে বুঝে আর জামাতে নামাজ আমাদের কিসমতে জুটবে না। সবাই নামাজ পড়তেছে আর কান্নাকাটি করতেছেন, আওয়াজ শুনতেছেন। আমার রাসূল বলছেন, আয়েশা
আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। আম্মা জান আয়েশা তাকে ধরলেন, ধরে ধরে খোঁড়ায়া খোঁড়ায়া জানালার কাছে নিয়ে চলে গেলেন। আমার নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি হাসতেছেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি কাঁদতেছেন। নবীজির কান্নাগুলো দেখে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, এটা তো আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কিন্তু শুধু দুঃখে কাঁদে না, মানুষ কিন্তু চরম আনন্দেও কাঁদে। তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য মক্কার কাফেররা আমাকে কত অত্যাচার করেছে? এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে পাগল মনে করে পাথর মেরেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমর ভেঙে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের প্রান্তরে আমাকে মুখে পাথর মেরে দাঁতটা ভেঙে দিয়েছে। দেখো আয়েশা, আমার মুখের দাঁতটা নাই, আমার কোমরটা নাই। সেই কোমর ভাঙ্গা, দাঁত ভাঙ্গার মধ্য দিয়ে নামাজ কায়েম হয়ে গেছে। এই দৃশ্য আনন্দ আমাকে চোখের পানি বের করে দিয়েছে। আয়েশা, আমার কেমন যেন মনে হচ্ছে বিষ প্রয়োগের, আমাকে যে বিষ খেয়েছিল ইহুদিরা, সেই বিষক্রিয়া আমার শুরু হয়ে গেছে। আমি মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমি যখন মুহূর্তে মারা যাব, দেখো তো আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে রাসূল না দেখলে অস্থির হয়ে যেতেন। নবীজি বিয়ে দিয়েছেন ফাতিমাকে, কিন্তু 3 দিন কোনোদিন পার হয় নাই। নবীজি 3 দিন না যেতেই তার সঙ্গে দেখা করতেন। বিয়ে দিয়েছেন রাসূল, কাছে কাছে রাখতেন আর বলতেন, ফাতিমা তুই আমার অক্সিজেন, তোকে না দেখলে আমার ভালো লাগে না। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন সেই যুগে, যে যুগে মেয়েদেরকে জীবন্ত পুঁতে মারতো। আর রাসূল বলতেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি মেয়েদের বাপ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতিমাকে ডাক দিয়ে কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, বুখারীর বর্ণনা, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা কাঁদিস না, মরে যাব আমি, কিন্তু আমি মরলে কি হবে রে? আলেমে বারজাখে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করবেন, ফাতিমাকে বিদায় দিলেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে অত্যন্ত কাছে টেনে নিয়ে বলছেন, আয়েশা দেখো তো একটা মিসওয়াক দেওয়া যায় নাকি? মিসওয়াকের জন্য যখন রাসূল বললেন, সেই সময় রাসূলের মাথাটা আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রাখে, উঠবেন কেমনে? বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মিসওয়াক এনে দাও। এটাও বুখারীর বর্ণনা। মিসওয়াক এনে দেওয়া হলো। মিসওয়াকটাকে চাবাচ্ছেন আম্মা জান আয়েশা, শক্ত মনে করে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নবীজি মিসওয়াকটা হাতের মধ্যে নিলেন, মুখের মধ্যে নিলেন। মিসওয়াক শুরু না করে আম্মা জান আয়েশা যে চাবায়া চাবায়া নরম করে দিতে গিয়ে যে লালাগুলো মিসওয়াকের আগায় ছিল, সেই লালাগুলো আমার নবীজি চুষে চুষে পান করছেন আর মুসকে মুসকে হাসতেছে। আমি তো মারা যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি কি ছিলেন না? স্ত্রীর দিকে নজর দিয়েছেন, সন্তানদের দিকে নজর দিয়েছেন, জাতির দিকে নজর দিয়েছেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবকিছুকে তিনি আদর্শ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মডেল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার আগ দিয়ে বলছেন, আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আয়েশা আমার উম্মতকে একটা দামি কথা পৌঁছে দিবা। আমার শেষ কথা হলো অন্য কিছু নয়, আসসালাতা সালাতা ইমা মালাকাতা ইমানুকুম। আমার উম্মতরা ঈমানটা টিকে রাখার জন্য যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট পেলেন? ওয়াল্লাযীনা হাজারু, আয়াতটা শেষ করি, আয়াতটা শেষ করি। ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, যারা স্যাক্রিফাইস করবে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। হিজরত মানে শুধু দেশ ত্যাগ করা নয়, হিজরত মানে হলো সেই প্রকৃত মুহাজির যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে, সে বড় মুহাজির। সমস্ত হারাম কাজগুলো বর্জন করা। এখানে কিন্তু হিজরতের ব্যাখ্যা এসেছে, যারা হিজরত করবে মানে যারা
দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যারা বাড়ি ছাড়া হয়ে যাবে, ঘর ছাড়া হয়ে যাবে, দেশ ছাড়া হয়ে যাবে, ফেরারি হয়ে যাবে, মামলা আক্রান্ত হবে, এই দুনিয়ায় ন্যায়ের পক্ষে থেকে যাদের যত বেশি মামলা হবে তাদের পাসপোর্ট তত ভারী হবে। আস্তে করে সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর মামলা ছিল কিনা বলেন? নবীর মামলা না হলে জেল খাটলেন কেমনে? রাসূল জেল খাটেন নাই? শিবে আবু তালেবে থেকেছেন 3.5 বছর। এমন জেলখানা, এই দুনিয়ার জেলখানায় ফ্যানও আছে, লাইটও আছে, বাথরুমও আছে, খাবারও আছে, বরঞ্চ বাইরের চাইতে ভিতরে আরামই থাকা যায়। যেরকম সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ ওখানে জুলাইখার ডিস্টার্ব নাই। আমার বন্ধুগণ, ভালো কাজ করতে গিয়ে যারা জেল খাটবে তারা নবীদের সুন্নাত আদায় করল। আল্লাহু আকবার বলেন। জেল কেটেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জেল কেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জেল কেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর জেলখানা এত কঠিন কঠিন ছিল, উপরে কোনো সামিয়ানাও ছিল না, পাহাড়ের পাদদেশে। 3.5 বছর সমস্ত কুরাইশরা তাদেরকে বয়কট করেছে, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। ওই পাহাড়ের পাথরের পাহাড়ের উপরে মাঝে মাঝে বৃষ্টি পড়েছে, কুয়াশার কিছু পানি পড়েছে। শীতকাল, 1 মাস 1.5 মাস আরব দেশে শীত থাকে, মাঝে মাঝে একটু বৃষ্টি হয়। ওই বৃষ্টির কারণে, কুয়াশার কারণে পাথরের উপরে যে ঘাসগুলো জন্মেছিল সেই ঘাসগুলো চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করেছে। বাবলা গাছের কাঁটা, বাবলা গাছের ছাল টেনে টেনে নিচে নেমে সেই বাবলা গাছের ছাল যখন মুখে নিয়েছেন, কাঁটা দিয়ে ঠোঁটের মধ্যে কাঁটা ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গেছে। তবুও তারা বাতিলদের সামনে কখনো মাথা নত করেন নাই। এটার নাম স্যাক্রিফাইস, এটার নাম হিজরত। হিজরত অর্থাৎ যারা স্যাক্রিফাইস করবে, যারা হারাম কাজকে বন্ধ করে দেয়, হারাম পথ যারা ছাড়বে, দেশ ছাড়বে। আমার বন্ধুগণ, মামলা দুনিয়াতে আমি খাই, কোনো আপত্তি নাই, কিন্তু আখিরাতের মামলা খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, হিজরত যারা করবে, নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাইতুল আকসা রক্ষা করার জন্য কি দরকার? জিহাদ বলে নাই। অনেকে কয় জিহাদ নাই, আছে না? এরকম ফতুয়া দেওয়ার মতো কিছু আছে না? আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে। কি সন্ত্রাস? আমি এটার নাম দিয়েছি ফতুয়া সন্ত্রাস। খালি ফতুয়া মারে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলো ওয়াজতে বন্ধ হবে না। এগুলো ওয়াজতে বন্ধ হবে? এদেশে ওয়াজ কম হয় না বেশি হয়? সুদও, ঘুষও, মসজিদও, মাদ্রাসাও সব বেশি হবে। অন্যায় কমে যাবে তখন যখন সমাজে কোরআনের বিধান যখন চালু হবে। আর কোরআনের বিধান চালু হতে হলে কখনোই ওয়াজ করে চালু হবে না, আইন করে চালু করতে হবে। মুসলমান, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে। ভাইরে, এটার জন্য নিয়ত লাগে। শরীর কোনো বিষয় নয়, দুর্বল সবল কোনো বিষয় নয়, বুড়া আর ইয়াং আর শিশু কোনো বিষয় নয়। সাহাবীদের ইতিহাস এগুলো সাক্ষী। এক অন্ধ সাহাবী, কি সাহাবী? অন্ধ। নবীর কাছে এসে বলে, হুজুর সব যুদ্ধে আমারে যেতে দিবেন না কেন? তুমি তো চোখেই দেখো না। রাসূল পারমিশন দেন। সাইয়েদনা আবু বকর পারমিশন দেননি। ওমর ফারুকের শাসনামলে এই অন্ধ সাহাবী একটা চান্স নিয়েছেন। এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, রাসূল আমাকে যেতে দেননি, আমার বন্ধুরা তো জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের কাছে জান্নাত ছিল খুব কাছের, খুব কাছের। তারা খুব কাছের মনে করত। আল্লাহ তাআলার সৃষ্টি হলো 2 পিঠ, একটা হলো দুনিয়া, আরেকটা কি? আরেকটা কি বলেন? আখিরাত। আমরা কোন একটা পিঠে আছি? আমরা কি এক পিঠে আছি। আরেকটা পিঠ কি? আখিরাত। তো আমরা দুনিয়াকে সামনে রেখে চলবো না আখিরাতকে সামনে রেখে চলবো? আমাদের চিন্তা কি সীমিত চিন্তা না বড় চিন্তা?
আখিরাতের চিন্তা, এটা মাথায় নিয়ে থাকতে হবে। সম্মানিত ভাইরা, জিহাদের গুরুত্ব আছে। কোরআন তেলাওয়াত করতে গেলে রক্ত ঝরা লাগে না, নামাজ পড়তে রক্ত ঝরানোর প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে, জিহাদ করতে গেলে রক্ত ঝরাতে হয় মুসলমান। এটা সহজ কাজ না, এটা সবাই করতে পারে না। এই অন্ধ সাহাবী সাইয়েদনা ওমর ফারুককে উদ্বুদ্ধ করে ফেললেন, বললেন, শোনেন, রাসূল আমাকে জান্নাতে যেতে দেননি, এখনো আমি যুদ্ধের পারমিশন পাইনি, সাইয়েদনা আবু বকর দেয় নাই, আমার কি শখ হয় না আমি জান্নাতে চলে যাই বিনা হিসাবে? এরকম করে সাইয়েদনা ওমর ফারুককে বলছেন। তিনি শুনতেছেন, শুনে বললেন, দেখেন আপনি কি বলতে চান বলেন, আপনি আজকে আমাকে অবশ্যই যুদ্ধের পারমিশন দিবেন, আপনি তো চোখে দেখেন না। আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমি চোখে দেখি না, কিন্তু চোখটা তো আমার আল্লাহ দেয়, আমি তো সে আল্লাহর পথেই যেতে চাই, আমার তো কোনো ক্লেম নাই, আমি যাব, কিন্তু চোখই নাই, আপনি যুদ্ধ করবেন কেমন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সবাই তো যুদ্ধে গিয়ে যুদ্ধ করে না, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে না, কেউ তাবু পাহারা দেয়, কেউ তাবুতে বাতি জ্বালায়, কেউ রান্না বান্না করে, কেউ মুজাহিদদের সেবা করে, শুশ্রূষা করে, কেউ পানি পান করায়, কেউ রান্না বান্না করে, কেউ কালিমার ঝান্ডা হাতে নিয়ে সামনে দাঁড়ায় থাকে। অন্তত আপনি আমাকে একটা ডিউটি দিয়ে দিবেন, সেই ডিউটিটা আমার খুব পছন্দ, কি আমাকে মুসলমানদের কালিমার ঝান্ডাটা আপনি আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অন্ধ সাহাবী বলছেন, কালিমার ঝান্ডা আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, আমি সবার সামনে কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার নিশানকে দেখে মুজাহিদরা যুদ্ধ শুরু করে দেবে, কিন্তু আমি এক পায়ে এক জায়গায় কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকবো, নড়বো না, চড়বো না, শত্রুদের খুব সুবিধা হবে, আমার দিকে লক্ষ্য করে তাক করে তীর মারবে, আমার বক্ষ ভেদ করে রক্ত বুকে রক্ত সামনে দিয়ে ঝরে পড়বে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সোজা চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। তাদের কি কামনা, কি চিন্তা, কি তামান্না তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে পারমিশন দিয়েছেন, কাদেসিয়ার যুদ্ধ তিনি শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমাদের চেতনা, এগুলো আমাদের কি চেতনা। বদর যুদ্ধে ছোট্ট দুইটা বাচ্চা এসে বলে, হুজুর যোদ্ধার নাকি সংকট, আমাদেরকে কাছে লাগান। এক মহিলা সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে ছোট্ট 2 বছরের বাচ্চা, এটাকে নেন, যুদ্ধের ঢাল বানায় নেন। যেরকম সুবহানাল্লাহ। তো তারা জান্নাত পাবেন না, কারা জান্নাত পাবে? রাসূল বললেন, তুমি যা বলেছো এটাই তোমার জন্য জান্নাত, যাও। 2 বছরের শিশু নিয়ে এসে রাসূলের সামনে হাজির। হুজুর আমার বড় কেউ নাই, বড় কোনো সন্তান নাই, আমি কারে পাঠাবো? ছোট্ট 2 বছরের বাচ্চা নিয়ে আসছি, এটাকে নিয়ে যান। আফরার ছেলে দয়, ছোট্ট ছোট্ট বাচ্চা এসে বলে, যুদ্ধের নাকি যোদ্ধার সংকট, আমাদেরকে অনুমতি দেন। রাসূল বলেন, না, অসম্ভব, ফিটনেস নাই, বয়স নাই, তরবারি হাতে নিতে পারবে না, বাহুবল নাই। হুজুর আমি ওর চাইতে একটু বড় আছি, বড় ভাই বলে, আমাকে দেন পারমিশন। ষড়জন বলে, হুজুর ও শুধু লম্বা, ওর গায়ে কোনো শক্তি নেই, শক্তি আমার। রাসূল বলেন, তাহলে বুঝবো কেমনে, কে মারামারি লাগায় দেন। রাসূল না বলতে মারামারি শুরু করে দিয়েছে। দুইজন বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানটা মুখের মধ্যে নিয়ে এসে বলে, তুই এরকম করলি, একসঙ্গে খাই ঘুমাই সবকিছু করি, তুই একা একা যুদ্ধে যাবি, আমারে নিয়ে যা, গায়ের শক্তি কমায় দে। আপোষ করে নিয়েছে। ছোটজন বড়জনের বুকের উপরে বসে মুসকে মুসকে হাসে। রাসূল কাঁদেন, সুবহানাল্লাহ বলে দুজনকে জড়িয়ে ধরে বলতেছে, আল্লাহ এদের গায়ের জোর নাই, ঈমানের জোর আছে। পারমিশন দিয়ে দিয়েছেন। গায়ের জোর লাগে, অস্ত্র লাগে, ঈমান লাগে। কি লাগে বলেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করেছি। আধুনিক বিশ্বেও হামাস অস্ত্রহীন একটি মুজাহিদের দল, কোন অস্ত্র নাই, কিচ্ছু নাই, তেমন কিছু নাই। ওরা মারে হলো মিসাইল, বোমারে, এরা
পাথর মারে। কি মারে? পাথর মারে। সেই মুজাহিদরা কেমন করে ইসরায়েলের মূল পয়েন্টে গিয়ে হামলা করলো, সরাসরি আল্লাহর মদদ ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আচ্ছা, কিছু ইসরায়েলি নাগরিককে হামাস তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল। যে কয়েকজনকে নিয়ন্ত্রণে নিয়েছে তারা বলেছে মুসলমান সবচেয়ে সভ্য জাতির নাম। আলহামদুলিল্লাহ বলে আমার নবীজি পারমিশন দিলেন, যুদ্ধে চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। মুসলমানদের বিজয় এসেছে যুগে যুগে অস্ত্র দিয়ে নয়, সংখ্যা দিয়ে নয়। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহ তাআলা বলেন তোমরা 20 জন ওরা 200 জন বিজয়ী হবে, ঈমানদার যদি হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার ঈমানটাকে ঠিকমতো নবায়ন করি, ঠিক করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 3 আমরা শিখে নিলাম হালকা, অনেক কথা ছিল, সময় তো নাই। ঈমান, হিজরত, জিহাদ, এই 3টা কাজ করলে আল্লাহ বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আদর্শ নেতার বৈশিষ্ট্য হলো সে কি পিছে থাকবে না সামনে থাকবে? নেতা পিছনে থেকে, কর্মী সামনে দেওয়া দল থুতু মারি আমরা, ঠিক কিনা? সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের শেষ 8টি বছর নবীজির মুখে 2টা দাঁত ছিল না। সুবহানাল্লাহ। সামনের 2টি দাঁত ছিল না রাসূলের। খন্দকের পরিখে খনন করতে গিয়ে রাসূলের কোমর কুঁজা হয়ে গেছে। বাকি জীবন তিনি কোমর কুঁজো করে হেঁটেছেন, সোজা করতে পারেন না। রাসূল একজন বিশ্ব নেতা, একজন ফ্রিডম ফাইটার, সম্মুখ যোদ্ধা। আল্লাহু আকবার বলেন। সব নিজে নিজে, সব কষ্ট নিজের গায়ে তিনি মেখে নিয়েছেন। আমার নবীজি যুদ্ধের শেষে খাবারের দরকার, রান্না বান্না করতে হবে। সাহাবা কেরামকে বলেন রান্না বান্না কে কে করবো বলো। হুজুর আমি এর প্রস্তুত করব, আমি এটা করবো, আমি ওটা। সবাই দায়িত্ব নিয়েছেন, রাসূলকে কেউ আর দায়িত্ব দেয় না। রাসূল বলেন এই তোমরা সবাই সব দায়িত্ব নিলে, আমার দায়িত্ব কি? হুজুর আপনার কি দায়িত্ব দেওয়া যায়? আমার একটা দায়িত্ব তোমরা দাও, যদি না দাও একটা কাজ বাদ আছে। কি? আমি দায়িত্ব নিলাম হলো জ্বালানি আর লাকড়ি সংগ্রহ করার কাজ। আমি কাঠ সংগ্রহ করতে গেলাম। সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন? লাকড়ি সংগ্রহ করা। এটাই হচ্ছে লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু। ডক্টর আসিফ নজরুল, ঢাকা ইউনিভার্সিটির এক্স প্রফেসর আসিফ নজরুল, তিনি তার স্ট্যাটাসে কয়েকদিন আগে বলেছেন, আমার খুব ভালো লাগছে। সারা জীবন পড়েছি গতানুগতিক মনীষীদের জীবনী, এবার হজের সফরে গিয়ে রাসূলকে চিনে আসলাম। রাসূলকে নিয়ে গবেষণা করছে। না, এতদিন ভাবতাম রাসূল শুধু রাসূল ছিলেন, কিন্তু রাসূল যে একজন বিশ্ব নেতা ছিলেন, একজন বড় সামরিক যোদ্ধা ছিলেন, এটা আমার জানা ছিল না। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা রবকে চেনার চেষ্টা করি, নেতাকে চেনার চেষ্টা করি, সংবিধানকে চেনার চেষ্টা করি, দলকে চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে ঈমান, হিজরত, জিহাদ শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মার চেহারা দেখতে পাবো না, বাবার চেহারা দেখতে পাবো না। আল্লাহ গো, যার বাপ চলে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। যার মা চলে গেছে মার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও।
আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে মন থেকে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ও আল্লাহ যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটাকে সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। চেয়ারম্যান মহোদয়কে কবুল করো, সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা ফখরুল ভাইকে তুমি আল্লাহ দয়া করো, কবুল করো। নজরুল ভাইকে কবুল করো, আমার আরজু ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, কিন্তু তোমার তালিকায় সবার নামগুলো লিখিত আছে। তোমার বান্দা বান্দিরা কি কি চায়, কার পরিবারে কোন সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো, কার সন্তানদের কি সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। আয় আল্লাহ তাআলা ব্যবসায় কার সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। যার যে চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও, অসুস্থ সুস্থ করে দিও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক করে দিও। আয় আল্লাহ তাআলা দুনিয়ার দিকে কোন দিন বিদায় নেব জানি না, ও আল্লাহ ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। মালাকুল মউত কোন দিন আসবে জানি না। তোমার কালাম, তোমার কোরআনের খেদমত তুমি যদি কবুল না করো আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দুনিয়া থেকে কোন দিন বিদায়ের ডাক আসবে জানি না। মেহেরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। কোরআনের পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না, যেদিন মরে যাব ও আল্লাহ কেউ তো আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে এক চুল পরিমাণ চেষ্টা করেও কোনো কিছু করতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে তোমার কাছে আসামি করে নিয়ে যেও না। আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও। 200 কোটি মুসলমানের এই দুনিয়ায় তুমি ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। ও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব, যেদিন মরে যাব টান মেরে কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, কবরে শোয়া রাখবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম। এমন সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।